আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো এবার কিন্তু আমরা মাখামাখির ভিডিও করব। আজকে আমরা মুড়ি মাখাবো, কিন্তু আসলে যতই মুড়ি মাখান না কেন, ইফতারিতে যে আপনি মুড়ি মাখানোটা খান সেরকম স্বাদ কিন্তু আপনি কখনোই পাবেন না। যাই হোক, যেহেতু খেতে ইচ্ছে করছে, মুড়ি মাখা তো খেতেই হবে। আমি কিন্তু প্রথমেই পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং আদা কুচি ভালো করে ডলে নিলাম। তারপর আমি এক এক করে সব উপকরণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। চানাচুর, বড়া, তারপরে বেগুনি, বুট, শসা, টমেটো আমি সবই দিয়েছি, ঠিক যেন ইফতারির মতো হয়। আর শুধু মিষ্টি জিনিসটা দেইনি, মিষ্টি খেতে ভালো লাগছিল না তার জন্য, কিন্তু আসলে সেই স্বাদটা পেলাম না। ইফতারিতে সারাদিন রোজা থাকার পর খেলে কিন্তু অনেক ভালো লাগে, এনার্জি আসে। তারপরও মোটামুটি অনেক ভালো লেগেছে। দেখেন আমার মাখাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি এক এক করে সব কিছুই মেখে নিচ্ছিলাম ভালো করে, যাতে অনেক মজা হয়। মজা হয়েছিল, মনে করেন এখনই খেয়ে ফেলছি, মানে এখনই খেতে ইচ্ছে করছে। তো কিছু কিছু ভিডিও আছে এডিট করতে গেলে মনে হয় যে এখনই খাই, মুখে পানি চলে আসে। তো তারপর আমি দিয়ে দিচ্ছি একটু তেল। তেল না দিলে আসলে ভালো লাগে না, তার জন্য আমি তেলটা দিয়ে দিলাম। দেখেন আমার মাখাটা কিন্তু অনেক সুন্দর কালার হয়েছে। তো আমি তারপরে দিয়ে দিব মুড়ি। মুড়িটা না দিলে মাখা অসম্পূর্ণই থেকে থাকে, তার জন্য আমি বেশি মুড়ি দিব না, যেহেতু আমরা মানুষ কম, সেই অনুযায়ী আমি মুড়িটা দেব। তারপর দেখেন মুড়িটা আমি মেখে নিলাম। তো মুড়ি মাখতে মাখতে খেয়ে ফেলেছি আবারও, কারণ মুড়িটা আমার অনেক ফেভারিট। আমি এবং আমার নানা মুড়িটা খেতে আমরা অনেক ভালোবাসি। আমরা মুড়ি যখন ভাজতো আমার নানি আগে, তখন দেখা যেত আমরা সকালে, দুপুরে, রাতে, মানে সব সময় তরকারি দিয়ে মুড়ি, এই সেটা দিয়ে মুড়ি, মানে মুড়ি রেসিপিটা সবসময় থাকতোই। তো আমরা এরকম মুড়ি পছন্দ করতাম, মুড়ি খেতাম, কিন্তু সেই ভাগ্য আর নাই, এখন আর হবে না চাইলেও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। খোদা হাফেজ, ভালো থাকবেন।